গ্রুপে দিয়েছি। যারা এই ক্লাসটা রেগুলার করতে চাইবেন, আমরা আমরা নাম্বার দিব, আমাদের গ্রুপে ঢোকার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। আপনারা ইনশাল্লাহ নাম নাম দিলে আমরা আমাদের গ্রুপে থাকতে পারবেন, এবং আমরা প্রতিদিনের ক্লাসের রেকর্ডটা কিন্তু দিয়ে দিই গ্রুপে। তো আমরা নতুন পড়াতে যাচ্ছি। এখানে দেখেন বেলালুন তিলমিজুন জাদিদুন, আমি একটু ভেঙে ভেঙে বলবো। বেলালুন এটা কিন্তু সাবজেক্ট, তিলমিজুন নাউন, জাদিদুন অ্যাডজেক্টিভ। তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে কিন্তু প্রেডিকেট, নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে কিন্তু প্রেডিকেট। তো আমরা পেছনের আগের কথা বারবার বলবো না, আমরা যারা নতুন কেউ আসলে আস্তে আস্তে জানতে পারবেন, বুঝতে পারবেন। তিলমিজুনটাকে আরবিতে বলা হয় মাউসুফ, জাদিদুনটাকে আরবিতে বলা হয় সিফাত, এবং মাউসুফ সিফাতের মধ্যে 4টা মিল থাকতো, সেটা আমরা গত ক্লাসেও বলেছি। আমি একবারে বলে যাব, সেটা হচ্ছে সংক্ষেপে হলো গানি, GANI। গানি হচ্ছে জিতে জেন্ডার, এতে আর্টিকেল, এনতে নাম্বার, আইতে এরাব বা হরকত যেটাকে আমরা বলি। তাহলে এই 4টা মিল, এই নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে 4টা মিল থাকতে হবে। আমি একটা মাত্র দেখিয়ে দিব। এখানে দেখেন জেন্ডারগত দিক থেকে তিলমিজুনটা কিন্তু ম্যাসকুলিন জেন্ডার, জাদিদুনটাও মাস্কুলিন। কেন মাস্কুলিন? এই কোনোটার শেষে কি নাই? ওই যে একটু আগে বললাম, গোল তা নাই, পেঁচানো তা নাই। পেঁচানো তা হলে কি হয়ে যেত? এটা এরকম হতো, তখন বেলাল হতো না, কি হতো এখানে? ফাতিমাতু তিলমিজাতুন জাদিদাতুন। তখন কি হতো? ফাতেমা সাবজেক্ট, তিলমিজাতুন হচ্ছে নাউন, জাদিদাতুনটা হলো অ্যাডজেক্টিভ। আমরা আগেও বলেছি যে নাউন হচ্ছে আরবিতে আগে আসে আর অ্যাডজেক্টিভটা পরে যায়, আর ইংরেজিতে অ্যাডজেক্টিভটা আগে আসে, নাউনটা পরে চলে যায়। তাহলে এখানে বেলাল সাবজেক্ট, তিলমিজুনটা হচ্ছে নাউন, জাদিদুন সিফাত। বেলাল হচ্ছে মুক্তাদা, তিলমিজুনটা মাউসুফ বা মানউত, আর জাদিদুনটা হলো সিফাত বা নাত। আচ্ছা, এখন আমরা চলে যাব তারপরের লাইনে। মাজিদুন এর অর্থ কি হলো? বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন। দেখেন মাজেদ একজনের নাম, এটাও কিন্তু প্রপার নাউন, দুই পেশ হয়েছে শব্দের শেষে, কারণ এটা পুরুষের নাম। মুআল্লিমুন একজন শিক্ষক, জাইয়িদুন মানে ভালো, তার মানে মাজেদ একজন ভালো শিক্ষক। এখানে মাজেদ সাবজেক্ট, মুআল্লিমুন নাউন, জাইয়িদুন অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ মিলে হলো প্রেডিকেট, নাউন মানে সাবজেক্ট প্রেডিকেট। এরপরে জায়নাবু, দেখেন এখানে কিন্তু জায়নাবু, এখন বলতে পারেন এই জায়নাবুতে কিন্তু দেখেন মহিলার নাম, এখানে কিন্তু মহিলার নাম জানার জন্য কি গোলতা দিতে হবে? হবে না, কারণ জায়নাব যে একজন মেয়ে মানুষের নাম হতে পারে এটা আমাদের সবার জানা আছে। তাহলে এই জন্য জায়নাব কিন্তু বলতে পারবেন না, জায়নাবুন বলতে পারবেন না, কারণ কি এটা মহিলার নাম, ফেমিনিন, ফিমেল নেম, ফিমেল নেম বা, বুঝতে পেরেছেন? তাহলে জায়নাবু বিনতুন সগীরাতুন, তাহলে জয়নাব একটি ছোট মেয়ে। এখানে জয়নাব হলো সাবজেক্ট, বিনতুন হলো নাউন, সগীরাতুনটা হলো অ্যাডজেক্টিভ। জয়নাব হলো মুবতাদা, বিনতুন হলো মাউসুফ, সগীরাতুন সিফাত। এখন বলতে পারেন নতুনরা যে মাউসুফ সিফাত কাকে বলে? মাউসুফ হলো যার দোষ গুণ বর্ণনা করা হয়, সেইটা হলো মাউসুফ, আর দোষ বা গুণটা হলো সিফাত। যেমন আপনি যদি বলেন নাউন অ্যাডজেক্টিভ, তাহলে আপনি কি বলবেন? নাউনটা কি? যার সম্পর্কে বলা হবে সেটা নাউন, আর যা কিছু বলা হবে সেটা প্রেডিকেট যদিও, কিন্তু কারো সম্পর্কে যদি কারো দোষ গুণ বর্ণনা করা হয় তাহলে সেটা কি হবে তখন? সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। তো যাই হোক, তো এখানে আমাদের কিন্তু জায়নাবু বিনতুন সগীরুন সগীরতুন, কারণ কি সগীরতুন হলো কেন? কারণ এখানে জয়নাব ফেমিনিন, বিনতুন ফেমিনিন, তাহলে সগীরতুনটাও ফেমিনিন হতে হবে, কারণ সাবজেক্ট এবং প্রেডিকেট ইংরেজিতেও 2টা মিল থাকতে হয়, একটা হলো নাম্বার, আরেকটা কি? জেন্ডার। জেন্ডার। যেমন আপনি যদি বলেন শি ইজ এ গুড বয়, এটা কিন্তু কেটে দিবে। হি ইজ এ গুড গার্ল, এটাও কিন্তু কাটা পড়বে, ঠিক না?
তাহলে হি বললে বয় বলতে হবে, শি বললে গার্ল বলতে হবে, হি বললে মানে মেল টিচার বলতে হবে, শি বললে ফিমেল টিচার বলতে হবে, হি বললে মেল ডক্টর বলতে হবে, শি বললে ফিমেল ডক্টর বুঝাবে, হি বললে একজন মেল ইঞ্জিনিয়ার বুঝাবে, আর শি বললে একটা ফিমেল ইঞ্জিনিয়ার বুঝাবে। এটা তো আপনারা অবশ্যই জানেন, আরবিতেও কিন্তু সেই নিয়ম। এরপরে দেখেন ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। এখানে দেখেন মুআল্লিমুন আমরা কি পড়েছিলাম, মাজেদ একজন ভালো শিক্ষক। তাহলে এখানে ফেমিনিন কি হলো, মুআল্লিমুনের ফেমিনিন মুআল্লিমাতুন, এখানে তুন হয়ে গেল। তাহলে ফারহানাতু এখানে এক পেশ হবে, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, জাদিদাতুন মানে হলো নতুন। দেখেন এখানে তিলমিজুন কিন্তু জাদিদুন হয়েছে, আর এখানে মুআল্লিমাতুন জাদিদাতুন হয়েছে। কারণ কি, এখানেও তা গোলতা, এখানেও গোলতা, আবার ফারহানার ক্ষেত্রেও গোলতা, ঠিক না? তাহলে ফারহানাতু সাবজেক্ট, মুআল্লিমাতুন মাউসুফ বা নাউন, আর জাদিদাতুনটা হলো অ্যাডজেক্টিভ বা সিফাত। তাহলে ফারহানাটা হচ্ছে সাবজেক্ট, আর মুআল্লিমাতুন জাদিদাতুন দুইটা শব্দ মিলে হলো প্রেডিকেট। এরপর আমরা চলে যাব পরবর্তী শব্দে। তাহলে ফারহানা একজন নতুন শিক্ষিকা। এরপরে মাহমুদুন দুই পেশ, কারণ কি পুরুষের নাম। এরপরে তিফলুন মানে কি একটি শিশু, মানে মেল, শিশুটাকে মেল। জামিলুন এটাও মেল, তার মানে হচ্ছে মাহমুদ একটি ভালো শিশু, জামিলুন মানে সুন্দর, মাহমুদ একজন সুন্দর শিশু, মাহমুদ একজন কি সুন্দর শিশু। এখন দেখেন আপনি নিজেই পারবেন, মাহমুদের পরিবর্তে এখানে একজন মেয়ে মানুষের নাম নিয়ে আসেন। মনে না করেন আপনি খাদিজার নাম নিয়ে আসেন, তাহলে খাদিজাতু তিফলাতুন জামিলাতুন। কারণ কি, খাদিজা ফেমিনিন, নাউনটা ফেমিনিন হবে, মানে মাউসুফটা ফেমিনিন হবে, তিফলাতুন হবে। আবার নাউন যেহেতু, মাউসুফটা যেহেতু ফেমিনিন, তাহলে সিফাতটাও কি হবে, অ্যাডজেক্টিভটাও ফেমিনিন হবে, তাহলে এখানে জামিলাতুন হবে। তাহলে মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একটি সুন্দর শিশু। এরপরে দেখেন ফাতিমাতু, এখানে দেখেন ফাতিমাতু একটা পেশ, কারণ মেয়ে মানুষের নাম। তিফলাতুন যেহেতু ফাতেমা ফেমিনিন, এই জন্য তিফলাতুন হয়েছে, এখানে আমরা পড়েছি কিন্তু তিফলুন, আর এখানে হলো কি তিফলাতুন। এখানে পড়েছি জামিলুন, এখানে পড়বো কি জামিলাতুন। তাহলে কি অর্থ হলো, ফাতিমা একটি সুন্দর শিশু। এরপরে দেখেন খালিদুন একজনের নাম খালিদ, ওয়ালাদুন মানে ছেলে, মুআদ্দাবুন মানে হচ্ছে ভদ্র। তাহলে খালিদ একটি ভদ্র ছেলে, খালিদ একটি বা খালেদ একজন ভদ্র ছেলে, যেটাই বলেন। তাহলে খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ সাবজেক্ট, ওয়ালাদুনটা নাউন, মুআদ্দাবুনটা অ্যাডজেক্টিভ। খালিদ হচ্ছে মুবতাদা, ওয়ালাদুনটা মাউসুফ, মুআদ্দাবুনটা হলো সিফাত। তাহলে মাউসুফ সিফাত মিলে কি হবে, মুবতাদার খবর হবে। মুবতাদা কাকে বলে, সাবজেক্ট যাকে বলে। মুবতাদা কাকে বলে, সাবজেক্ট যাকে বলে। খবর কাকে বলে, প্রেডিকেট যাকে বলে। তাহলে এবার সাবজেক্ট প্রেডিকেটের পরিচয় কি, যার সম্পর্কে কিছু বলা হয় সেটা সাবজেক্ট, যা বলা হয় সেটা কি প্রেডিকেট, যার সম্পর্কে কিছু বলা হয় সেটা কি সাবজেক্ট, যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হলো সাবজেক্ট, আর যা কিছু বলা হয় সেটা কি প্রেডিকেট। তাহলে এখানে সাবজেক্ট হলো খালিদ, আর প্রেডিকেট কি ভালো ছেলে, ভদ্র ছেলে। তাহলে খালিদ একটি ভদ্র ছেলে। এরপরে দেখেন খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একটি ভদ্র মেয়ে, খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন। তাহলে খাদিজা একটি ভদ্র মেয়ে। আমি আরো একবার বলে দিব, আমরা বেশি পড়বো না, যেহেতু আমাদের সামনে কিছু নতুন নিয়ম আছে, সেটার জন্য আমরা শুধুমাত্র একটা প্যারা পড়বো। আগামীকাল কিন্তু পড়া নিব ইনশাল্লাহ। আর আমরা কিন্তু শেষে নাম্বার দিব, যে নাম্বারে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন।
তাহলে বেলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সগীরাতুন, জাইনাব একটি ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একটি সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একটি সুন্দর শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ একটি ভদ্র ছেলে। খদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খদিজা হলো একটি ভদ্র মেয়ে। তা আমরা এইটুক পড়া দিলাম, এবং আপনাদেরকে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে রেকর্ড দেই। সেই রেকর্ডটা শোনার জন্য আপনাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই, যেহেতু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে যুক্ত থাকতে হবে যদি আপনারা চান। আর যদি হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চান তাহলে আমার নাম্বারটা হচ্ছে 0171128 তো যে আমি যে গ্রুপে দিয়ে দিছি দেখা যায় কিনা আমি জানি না। 3812। ও, কি দিয়েছেন নাম্বার? এই যে উস্তাদ এই যে নাম্বার। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এখানে সবগুলো নাম্বার দেওয়া আছে, দেখেন। এই নাম্বারে এটা ছবি তুলে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তাহলে আপনি এই যে কোনো নাম্বারে আপনি মেসেজ দিলেই আপনাকে যে গ্রুপে আপনি অ্যাড হতে চান, আমাদের কিন্তু অনেক কোর্স আছে আলহামদুলিল্লাহ। আমাদের এসো আরবি শিখি কোর্স আছে, মদিনা আরাবিক নতুন শুরু হয়েছে, সেটাও প্রায় শেষের দিকে। এসো আরবি শিখি 2 নাম্বারটা প্রায় শেষের দিকে, 1 নাম্বারটা শুরু হয়েছে। 50% আছে, 70% আছে। তাজবিদের ক্লাস আছে, নাজেরা ক্লাস আছে, নাজেরা ক্লাস আছে শনি রবিবার সকালে সূরা ইয়াসিন পড়ানো হচ্ছে। রবিবার মঙ্গলবার হচ্ছে সূরা বাকারা নাজেরা ক্লাস হচ্ছে। বুধ বৃহস্পতিবার আমাদের সকালে 30তম পারা হিপস ক্লাস চলছে, এবং বুধ বৃহস্পতিবার রাতে আবার 30তম পারার আরো একটা ব্যাচ, সেখানে শুধু মহিলারা ক্লাস করেন, ওই হিপস ক্লাস, সেটা চলছে। এমন আমাদের 70% ক্লাস চলছে, 80% ক্লাস চলছে, 90% ক্লাস চলছে। আর আজকে তো আমাদের কোরআনিক গ্রামার, বেসিক কোরআনিক গ্রামারের ক্লাস শুরু হলো। তা মোটামুটি আপনারা যে ক্লাসে যুক্ত হতে চান আপনারা যুক্ত হতে পারবেন। আমাদের কোনো কোর্স ওয়াইজ বা ক্লাস ওয়াইজ এরকম কোনো টাকা পয়সার হিসাব কিতাব নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। আমাদের সময় হয়ে গেছে, অনেকে ঈশান নামাজ পড়তে যাবেন অনেকেই, আবার আজকে অনেকে নতুন আসছেন, এই জন্য আমাদের যে নাম উস্তাদজি, যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমরা আসসালাম। যে নামটা আগে দিয়েছি এসো, এটাতে আবার কি নাম দিতে হবে? যে ক্লাস করবেন সেই ক্লাসে নাম দিবেন হোয়াটসঅ্যাপে। শুধু আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, বলবেন যে আমার নাম এই, আমি এই ক্লাসে থাকতে চাই, বাস এতটুকু। এসো ইয়ে শিখে, এটা তো নাম দিয়েছি আগে। তাহলে একবার থাকলে দিলে আপনি আর দেওয়া রেকর্ড দরকার নেই। পাচ্ছেন কিনা সেটা দেখেন, রেকর্ড পাচ্ছেন আপনি? হ্যাঁ, রেকর্ড পাচ্ছি। তাহলে তো তাহলে আপনার প্রয়োজন দরকার নেই। নেই। আপনি কোরআনিক গ্রামারে যদি ক্লাস করতে চান তাহলে ওইখানে দিতে পারবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওস্তাদ, ওস্তাদ আমি ইয়াসমিন বলছি। আপনাদের নতুন ক্লাসগুলি কি আপনি টাইম টেবিলে দিয়ে দিয়েছেন? নতুন টাইম টেবিলে? হ্যাঁ, আমরা তো রুটিন দিয়ে দিয়েছি, আমরা একেবারে আমাদের হোয়াটসঅ্যাপ মানে ফেসবুক পেজে দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম ওস্তাদ। জি বলেন আপা। এই তো টুইসডে ক্লাসটা তো আমার মনে হয় আমি পারবো না, তো আমি কি আজকে পড়া দিয়ে দিতে পারবো? কারণ টুইসডে আমার মনে হয় আমি এই পড়াটা দিতে পারবো না, টুইসডে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। কি পড়া আপা, কি পড়া আগে সর্বি শিখি? এই যে এখনই, হ্যাঁ এখনই যে বললে আচ্ছা, পড়ালেন এইটা পড়া বেলালুন দিবেন, শোনেন যাচ্ছি। আমাদের একটা হ্যাঁ, সিস্টেম আছে, যদি কেউ ব্যস্ততার কারণে হ্যাঁ, রেগুলার না, এটা কিন্তু রেগুলার প্রসেস হবে না। আমার রেগুলার, এটা আমার রেগুলার ফেনোমেনা, এটা আমার রেগুলারই আর কি, টুইসডে আচ্ছা আমি যাই হোক, পারবোই না। আপনি মানডেতে পড়া দিবেন। আচ্ছা, জি, এই আরেকটা জন্য বলছি। হ্যাঁ, তাহলে আমি, টিউসডেতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি টিউসডে পড়াটা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে আমার কাছে রেকর্ড করে পাঠাবেন পড়াটা। আচ্ছা এতটুকু আমরা ঠিক করতে আছে, পারি, ওটা পাঠিয়ে দেবো। রেকর্ড করে পাঠালে আর আমরা এটা আমি, করতে পারবো। আচ্ছা, আর আমি দিয়ে দিতে পারবো, যেদিন পড়াবেন আমি ওই দিনই দিতে চাই আর কি। ঠিক আছে, চেষ্টা করবো আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা ক্লাস শেষ করব এখানে, যদি ওয়াইদুল ভাই থাকবেন। আর আচ্ছা, নামাজে যাবো, আচ্ছা, নামাজে তাহলে যাবো। আমরা শেষ করছি দোয়া পড়ে। ইনশাল্লাহ আগামীকাল
আমাদের সন্ধ্যা 7:15টায় কোরআনী আরবি শিক্ষা বেসিক কোর্স যেটা ওটা আমরা পড়বো ইনশাল্লাহ। আর এসো আরবি শিখে যেটা পড়া দিলাম 3 লাইন, এই 3 লাইন যতটুকু পারি আমরা আপনাদের থেকে শুনবো, শুনে আমরা নতুন পড়াতে যাব। কালকে নতুন একটা বিষয় পড়ানো হবে, সেটা এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। তা আমরা ইনশাআল্লাহ। দোয়া পড়ে শেষ